30 আগস্ট 2025 শনিবার রাত 11:15 নিউ সাউথ ওয়েলসের মেফিল্ড ইস্টের মেইটল্যান্ড রোডে একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় 2 তরুণের জীবন অকালে ঝরে গেছে। 4 বন্ধু একটি মারুন টয়োটা করোলা গাড়িতে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাদের জীবন যেন পাল্টে যায়। 2 বন্ধু গাড়ির ভেতরে আগুনের শিখায় মারা যান। জানা যায় রাতের বেলা 4 বন্ধু, 24 বছর বয়সী চালক, 19 বছর বয়সী একজন পেছনের সিটের যাত্রী এবং 20-এর কোঠায় আরও 2 জন একসঙ্গে গাড়িতে করে মেইটল্যান্ড রোড ধরে দ্রুত গতিতে আসছিলেন। ভিডিও ফুটেজে দেখা যায় তাদের গাড়িটি যখন রাস্তায় ছুটে চলছিল তখন হঠাৎ আরেকটি গাড়ি তাদের সামনে ইউ টার্ন দেওয়ার চেষ্টা করে। সংঘর্ষ এড়াতে চালক দ্রুত স্টিয়ারিং ঘোরান, কিন্তু গাড়ির গতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলস্বরূপ গাড়িটি রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রচণ্ডভাবে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশ মুহূর্তেই পিষ্ট হয়ে যায় এবং তাতে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত গাড়ির ভেতরে ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহ করে তোলে। দুর্ঘটনার পরপর পথচারীরা এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা সাহসিকতার সঙ্গে গাড়ির দরজা খোলার চেষ্টা করেন এবং 24 বছর বয়সী চালক এবং 19 বছর বয়সী পেছনের সিটের যাত্রীকে গাড়ি থেকে বের করে আনতে সক্ষম হন। তবে গাড়ির ভেতরে আটকে থাকা অপর 2 যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা আর ধোঁয়ার কারণে তাদের বের করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ, ফায়ার অ্যান্ড রেস্কিউ নিউ সাউথ ওয়েলস এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। আটকে পড়া 2 যাত্রীকে উদ্ধার করে জন হান্টার হাসপাতালে নিয়ে যান। দুর্ভাগ্যবশত গুরুতর দগ্ধ হওয়ার কারণে 2 জনের মৃত্যু হয়। গাড়িতে থাকা ইফতেখার আলম রাফি, নাজমুস সাকিব আলিফ, আদিব ফারহান, মুহতাসিম কামাল চৌধুরী মাহিম, তারা সবাই স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে আসে। সবাই নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয় আইটি বিষয়ের শিক্ষার্থী। রাফি মাস্টার্স করছিলেন, বাকিরা স্নাতক পর্বের ছাত্র। যাদের বয়স 20-এর কোঠায় তারা মারা গেছেন। আদিপ ও মাহিন অগ্নিদগ্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। 24 বছর বয়সী রাফি, 19 বছর বয়সী আলিফ, এই 2 যুবকের চিকিৎসা চলছে জন হান্টার হাসপাতালে। তারা স্থিতিশীল বা স্ট্যাবল আছেন। আশা করছি ভালো হয়ে উঠবেন। আলিফ ঢাকার অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র। ফেব্রুয়ারি 2025 আলিফ নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। চালক রাফি হাসপাতালে পুলিশ পাহারায় আছেন। তারা গাড়ি চালনা পুলিশকে অসংখ্যবার প্রশ্ন করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী দুর্ঘটনায় জড়িত 4 জন পুরুষ অস্ট্রেলিয়ায় পড়াশোনারত ছাত্র বলে ধারণা করা হয়েছে। পুলিশ বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে। গোয়েন্দারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন এবং জনসাধারণের কাছে সহায়তার জন্য আবেদন জানিয়েছেন। জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছে এবং জানায় যে গাড়িটি খুঁটির সাথে ধাক্কা খাওয়ার পর আগুন ধরে যায়। পথচারীরা 24 বছর বয়সী চালক এবং পিছনের ড্রাইভার সাইডের যাত্রী 19 বছর বয়সী একজন পুরুষকে গাড়ি থেকে বের করতে সহায়তা করেন। তবে অন্য 2 জন আটকে পড়েন। NSW অ্যাম্বুলেন্স জানিয়েছে 6টি রোড অ্যাম্বুলেন্স এবং একটি হেলিকপ্টার করে আনা এয়ারো মেডিকেল টিম ঘটনাস্থলে সাড়া দেয়। প্যারামেডিকরা ঘটনাস্থলে 4 জন রোগীকে চিকিৎসা দেন এবং তাদের জন্য হান্টার হাসপাতালে নিয়ে যান। পুলিশ জানায় রবিবার চালক হাসপাতালে পাহারায় ছিলেন এবং তার সামান্য আঘাতের চিকিৎসা চলছিল। এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটিতে গভীরভাবে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধুরা, সহপাঠী এবং কমিউনিটির নেতারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই দুর্ঘটনা কেবল একটি সংবাদ নয়, এটি একটি গভীর মানসিক ট্র্যাজেডি। 4 জন তরুণ যারা হয়তো তাদের জীবনে নতুন অধ্যায় শুরু করতে এসেছিলেন, তাদের মধ্যে 2 জনের জীবন অকালে ঝরে গেছে। পরিবার, বন্ধু-বান্ধব, সম্প্রদায় এখন সবাই শোকের সাগরে ডুবে আছে।